স্বাগতম। আমার নামে মাছে ভাতে বাঙালি হলেও উত্তরের মানুষ মাছের অভাব মারাত্মকভাবে টের পায়। কারণ আমাদের ঠাকুরগাঁয়ে অধিকাংশ মাছ আছে আত্রাই বা নওগাঁ থেকে, আর মাছের তরকারি দিয়ে খেতে হলে 100 বা তার বেশি মূল্য পরিশোধ করতে হয়। আর সেই জায়গায় 140 টাকা দিয়ে গরুর গোশত সহজতর। ঠাকুরগাঁয়ে আনাচের কাছে বহু গরুর গোশতের হোটেল থাকলেও আমাদের উদ্দেশ্য মোটামুটি মানের স্বাদ যেগুলো হোটেল সেগুলোর নিয়ে ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরা। তারই ধারাবাহিকতায় আজকে পর্ব 2। এটা কি ঠাকুরগাঁয়ের সেরা গরুর গোশত? হ্যাঁ, আমরা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। আজকে আমার সাথে আছে অত্যন্ত প্রিয় ছোট ভাই মাসুদ, আপনারা অনেকেই তাকে চিনেন। আজ আমরা খেয়ে এটার চুল ছেড়ে বিশ্লেষণ করব। আজকে হোটেলের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও শিবগঞ্জ মায়ের দোয়া হোটেল। মোটামুটি এই ধরনের খাবারের একটা নাম এবং ডাক রয়েছে। তাদের সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে তাদের শুটকি ভুনা। এক কথা অসাধারণ। এই ভুনা দিয়ে মোটামুটি 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ওঠা যাবে। গোস্ত নিয়ে আলোচনা করলে বলা যায় মোটামুটি ছোটোখাটো বিয়ে বাড়ির রান্না খাচ্ছি। অনেকগুলো গোস্ত একসাথে রান্না করার কারণে হয়তো বা স্বাদটা এরকম হয়েছে। এবার আলোচনা করা যাক কোনটার দাম কেমন। আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন গরুর গোস্ত 140 টাকা এবং ভাত 20 টাকা করে। এছাড়াও শুটকি ভুনা নিয়ে যেটি আলোচনা করছিলাম সেটির দাম হচ্ছে 25 টাকা করে এবং ডাল হচ্ছে 10 টাকা করে। বাকিগুলো সবগুলোর দাম এখানের মধ্যে উল্লেখ করা রয়েছে। আমাকে যদি প্রশ্ন করা হয় খাবারের স্বাদ অনুযায়ী খাবারের রেটিং দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি 7 out of 10 দেব। সকাল 6টা থেকে রাত 9:30। তো ওইখানে আপনারা দেখতে পারবেন যে বসার জায়গা আছে, আবার গাড়ি পার্কিং এরও সুন্দর জায়গা আছে। তো শুধু আমাদের ক্ষেত্রে না, আমরা আসলাম যে কত সুন্দর খাবার খাওয়াইলেন বা মাছের যে পরিমাপ দিয়েছেন অনেক ভালো ছিল। তো অনুরোধ যে যারাই আসুক না কেন সবাইকে যাতে এইভাবেই। এছাড়াও আমরা শুনে নেই মাসুদের মুখে তার কাছে খাবারের স্বাদ কিরকম লেগেছে। মাসুদ, একদম অনেস্ট যেটা সেটা বলবা যে তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে কেমন লাগছে আসলে অন্যান্য হোটেলগুলোতে যেগুলাতে, মানে এটা কিন্তু আপনার সাথে আমার আসা প্রথম। তো আমাদের জেলাগুলা যেগুলো হয় এরা কি করে হাটটার অনেক কিছু দিয়ে দেয়। তো এখানে যেটা ছিল ফার্স্ট চান্সে ওনারা 5টা থেকে 6টা পিস দিছে, পরে আরও 2টা দিছে। তো আপনারাও এসে খেয়ে যাচাই করবেন যে আপনাদের সাথে এটা করতেছে কিনা। যদি না করে আবার আসবো। এখানে প্রত্যেকটি খাবারের স্বাদ আমার মুখের স্বাদ অনুযায়ী আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করেছি। কোনো রিভিউটি আমার ব্যক্তিগত মতামত। তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমি চেষ্টা করব আমার এই পেজের মাধ্যমে আপনাদেরকে আরও কিছু খাবার হোটেলের তথ্য দেওয়ার। সে অবধি আমার সাথে থাকতে হবে এবং আমার এই পেজটিকে ফলো করতে হবে। ধন্যবাদ ডে উইথ আসরুদ্দিনের সাথে থাকার জন্য এবং অসংখ্য ধন্যবাদ মাসুদকে আজকের দিনে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।